হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা খুবই সহজ রেসিপি নিয়ে চলে এসেছি, আর এটা কিন্তু শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর হয়। আজকে আমি সজনে পাতা দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি কচি কচি সজনে পাতা নিয়ে নিয়েছি। এবার সজনে পাতাগুলো থেকে দেখুন, এই ডালগুলো থেকে একদম কচি কচি পাতা যেগুলো হবে, ডগাগুলো, সেগুলো কিন্তু ছিলে নেব এইভাবে। বন্ধুরা, এখন কিন্তু সজনে পাতা খাওয়া কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। তো সেই জন্য আমি সজনে পাতারই একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো দেখুন, একদম কচি কচি পাতাগুলো নিয়ে নেব, বড় বড় পাতাগুলো কিন্তু নেব না। তো এইভাবে সমস্ত এই ডালগুলো থেকে সজনে পাতাগুলোকে ছিলে নিচ্ছি। একটু বেশি পরিমাণেই বানাবো, কিন্তু কড়াইতে দিলে কিন্তু অল্পই হয়ে যাবে। তো যাই হোক, একটু বেশি পরিমাণেই বানাবো, খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বানানো কিন্তু একেবারেই সহজ। তো দেখুন, সবগুলোকে ডালগুলো থেকে ছিলে নিয়েছি পাতাগুলো, আর বেশ অনেকটাই হয়েছে, কিন্তু কড়াইতে দিলে কমে যাবে। এবার এটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নেব জল দিয়ে। শাকটা ধুয়ে নিয়েছিলাম, আর কুমড়ানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে 4টে লঙ্কাকে দিয়ে দিলাম, শুকনো লঙ্কাকে। শুকনো লঙ্কাগুলোকে ভেজে তুলে নিচ্ছি, এটা পরের রেসিপিতে কাজে লাগবে। আর কয়েকটা ডালের বড়িকে দিয়ে দিয়েছি, এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি, আপনারা যে কোনো ডালের বড়ি নিতে পারেন। আমার কাছে অল্প কয়েকটা ছিল, তো সে কটা দিয়েই কিন্তু বানাবো। বড়িটা ভেজে তুলে নিলাম, আর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজের টুকরো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচু কুচু করে কেটে দিয়ে দিয়েছি। এখন একটু পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। খুবই সহজে কিন্তু রেসিপিটা হয়ে যায়, কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন, এবার পেঁয়াজটাকে এরকমভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। তারপরে আমি ছোট ছোট পিস করে আলু কেটে নিয়েছি, যেমনভাবে ঘুগনির আলু কাটা হয়। এখানে আমি 1.5 পিস আলু দিয়েছি। আলুটাকে দিয়ে এভাবে নাড়াচাড়া করে একটু লাল করে কিন্তু ভাজতে হবে। আমার মতন করে একবার সজনে পাতার এরকম রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। এমনি সজনে পাতার বড়াও খেতে ভালো লাগে, কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখলে খুব ভালো লাগবে। দেখুন, আলুটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করব না। এই সময় আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়েও নাড়াচাড়া করে নেব। এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর যদি কেউ আজকে চ্যানেল নতুন এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যেহেতু শাকটা রয়েছে, সজনে শাকটা রয়েছে, তাই জন্য হলুদ গুঁড়ো একটু বেশি দিলাম। খুব ভালো করে হলুদটা দিয়ে হবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। 1 মিনিটের মতন একটু ভেজে নিলাম। এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। 1 চামচ পরিমাণে দিলাম, ছোটো চামচের 1 চামচ দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি, আপনারা যে কেউ চাইলেই বানাতে পারবেন। শুধু সজনে শাকটা দরকার। সজনে শাক কিন্তু শরীরের জন্য খাওয়া খুবই ভালো। 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে, আর এই সময় উনুনের জালটা কিন্তু হালকা রাখতে হবে। এখন আগে থেকে সজনে পাতাটা যেটা ধুয়ে রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। কড়াইতে দিলে একটু বেশি বলে মনে হবে, কিন্তু একটু নাড়াচাড়া করলেই কমে যাবে। খুব ভালো করে সবজিটার সঙ্গে আলুটার সঙ্গে কিন্তু মিশিয়ে নেব নাড়াচাড়া করে। খুব চটজলদি কিন্তু রেসিপিটা বানানো হয়ে যায়। দেখুন, কিছুক্ষণের মধ্যেই শাকটা কিন্তু কতটা অল্প হয়ে যাবে। দেখুন, কিছুক্ষণের মধ্যেই শাকটা কিন্তু একেবারে অল্প হয়ে গেছে। একটু এভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এখন আগে থেকে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটা একটু গুঁড়ো করে নিয়েছি, সেই বড়িটাকে দিয়ে দিচ্ছি। বড়িটা আর একটু বেশি হলে কিন্তু খেতে ভালো লাগতো, তো যাই হোক তাতেও ভালো লাগবে। আর লঙ্কা দুটোকে ভেঙে নিয়েছি, একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, সেটা কিন্তু দিয়ে দিলাম। এখানে আমি 2 লঙ্কা দিয়েছি, কারণ এমনিতেই গুঁড়ো লঙ্কা দিয়েছি, তাই জন্য ঝালটা বেশি হয়ে যাবে, তো সেই জন্য 2 লঙ্কা দিলাম। খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প সামান্য পরিমাণে জল দিয়ে দেব। অল্প সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছিলাম, আর এভাবে নাড়াচাড়া করে একটু দেখে নিতে হবে যে জলের পরিমাণটা আছে কিনা। জলটা কিন্তু একদম থাকলে চলবে না, একদম শুকনো শুকনো হবে রেসিপিটা। এবার আলুটাকে দেখে নিতে হবে, আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে দেবো, অল্প সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা অপছন্দ হলে আপনারা কিন্তু নাও দিতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগবে। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যাতে চিনিটা কিন্তু গলে যাবে।
এখন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে সজনে শাকের রেসিপিটা। এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, কতটা হয়েছে দেখুন। আর দেখতে হয়তো ভালো লাগছে না অতটা, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয় গরম ভাতের সঙ্গে। আশা করছি রেসিপিটা আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবো আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। বাবা হয়ে গেছে।